ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম আমরা আবেদন জানাচ্ছি। ক্যানিং পূর্বে ভোট দিন খাম চিহ্নে, ক্যানিং পশ্চিমে ভোট দিন খাম চিহ্নে। ভাঙড়ের জন্য ভোট চাইছি না। যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিনই নওশাদ সিদ্দিকী ছেড়ে গেছে। এর বাইরে কিছু নেই। আমরা চ্যালেঞ্জ করছি 294টা সিটে তৃণমূল একদম ঝাড়ে বংশে নির্বংশ হবে। এইসব হওয়ার কথার কোনো বাস্তব কি বলছে সেটা বলুন। বার্তা আমাদের যে নির্বাচনী ইশতেহার, কোনো ভাওতা নয়। যদি আমাদের সরকার এরকম বলছি না, আমাদের সরকারই গঠন হবে, হয়ে প্রত্যেক ফ্যামিলিতে একটা করে আমরা চাকরির ব্যবস্থা করব। কোনো 1,500 টাকা নয়। আর 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ আমরা জনগণকে ফ্রি দেবো। আর 200 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবে তাদের 50% বিদ্যুতের ছাড় দেওয়া হবে। এইটা যেমন আমাদের ইশতেহারে থাকবে, আবার থাকবে কোনো আফরিন নেতা নয় বা নেত্রী নয়। আমরা দলের পক্ষে, আমিও কর্মী, আফরিনও কর্মী। দলের নেতা নেত্রী আলাদা, দলের আমরা কর্মী হিসেবে আমাদের মাঠে নামিয়েছে। আমরা খাটছি, আফরিন জিতবে। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ওই সাম্প্রদায়িক বাবুল সুপ্রিয় যেভাবে থেকে গিয়েছিল, প্রায় ফুয়াদ হালিমের স্ত্রী আমাদের সায়রা ভাবির কাছে প্রায় হার। এই হারের জায়গা থেকে এবার ওখানে যা আছে, আফরিন দাঁড়িয়েছে। তরুণ মুখ আপনারা যেটা ছেড়েছিলেন যে প্রতিকূল গেল 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 কোথায় গেল, কারণ 1000 প্রতিকূল আমরা তৈরি করে রাস্তায় ছেড়ে দিতে পারি। আমরা কর্মী তৈরি করি, কারণ একটা প্রতিকূল চলে গেলে আমরা 100 তৈরি করে নেবো। এরকম আফরিন সবে একটা আমরা ঝুলি থেকে বের করে দিই। হাজার হাজার আফরিন আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা ছিল, মমতা ব্যানার্জি সুকৌশলে সেই জিনিসটাকে তুলে দিয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে আর নেই। আগে যেখান থেকে একটা সংস্থানের ব্যাপার ছিল, আমরা সেইটা ফিরিয়ে আনবো। স্বামী বিবেকানন্দ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস স্কিল ডেভেলপমেন্ট যেটা আছে আমাদের প্রকল্প, আমরা সেইটা চালু করে প্রত্যেক যারা বেকার তাদেরকে আমরা 2000 টাকা করে মাসিক যে ভাতার ব্যবস্থা করব। আর যতদিন না তারা কাজ পাচ্ছে তাদের পাশে থাকবো। কাজ পেলে আমরা এই জিনিসটা তাদেরকে স্টপ করা হবে। আমরা প্রথম লক্ষ্য পশ্চিমবঙ্গের বুকে কর্মসংস্থান ফিরিয়ে আনা। আমরা যখন পশ্চিমবঙ্গ সরকার থেকে চলে গিয়েছিলাম তখন সরকারি কর্মচারী যে কজন ছিল, বর্তমানে সরকারি কর্মচারী বাড়ার কথা, উল্টা আরও কমে গিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সরকারি দপ্তরগুলো আছে, চেয়ারগুলো আছে, ওখানে বসার লোক আর নেই। আমরা সেই শূন্য পদগুলো পূরণ করে দেব। তাতে বাংলার যুব সমাজ আমাদের পাশে থাকবে, এই আশা ভরসা আমরা রাখছি। আফরিনও সেইভাবে রাখছে, আমাদের সমস্ত ক্যান্ডিডেটই সেইভাবে রাখছে। কমিশনকে 10-এ 0 দেব। আমি আবার রিপিট করছি, নির্বাচন কমিশনকে 10-এ 0 দেব। এই যে 92% ভোট পড়েছে, নির্বাচন কমিশনের বিন্দু মাত্র কোনো ভূমিকা নেই। সিআরপিএফ বসেছিল, তাদের কোনো কাজ লাগায়নি। মানুষ চেয়েছে যে তার ভোট সে নিজে দেবে। এসআইআর এর আতঙ্ক যে না দিলে বাইচান্স যদি ভোট থেকে নাম কাটা গিয়ে এরা যা শয়তানি শুরু করেছে, এনআরসি নামক আবার দানবীয় আইন নিয়ে তাদের উপরে যাতে না ঝাঁপিয়ে পড়ে। মানুষ বলেছে আমার ভোট আমি দেবো, তৃণমূল বিজেপি রুখতে পারবে না। নির্বাচন কমিশনের বিন্দু মাত্র এখানে কোনো ক্রেডিট দেওয়া যাচ্ছে না। তাই 10-এ 0 পূর্ণ হয়েছে। আপনারা দেখেছেন, বিশেষ করে আমি বলবো প্রথম সারির যেসব মিডিয়াগুলো আছে সম্পূর্ণ মিথ্যে খবর ছড়িয়ে বিভ্রান্ত করছে। আমি আবেদন জানাবো আপনাদের মাধ্যমে, নির্বাচন চলাকালীন কেউ না যেন কোনো মিডিয়ার কোনো খবরে শোনে বা পা দেয়। মুর্শিদাবাদের একটা ঘটনা বলছে সিপিআইএম এর এজেন্টের আঙুল কেটে নেওয়া হয়েছে। আমরা সেখানে খোঁজ খবর নিয়ে দেখেছি একটা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, আঙুলে চোট লেগেছে। এই আঙুল কাটার ঘটনা ঘটেনি। মিথ্যে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে যে তৃণমূল বিজেপি মিলে সন্ত্রাস করছে। সুতরাং সাধারণ মানুষ আপনারা ভোট দিতে যাবেন না, ভোট লুটে সহযোগিতা করুন। মিডিয়া সেই দায়িত্বটা গুরুত্ব সহকারে পালন করছে। তাদের যেরকম দায়িত্ব তারা ওই দলের কাছ থেকে যে মশওয়ারা পায় সেইভাবেই তারা করেছে। খতিব জমাদার, এরিয়া কমিটির সদস্য, ক্যানিং 1 নম্বর ব্লক, সিপিআইএম পার্টি।